আলোচনা করলেন ইউনিয়নের নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ, সে ব্যক্তিকে সবাই মনে হয় মন নাই সাইফুল। আর তোর পরে কথা সাইফুল ইসলাম কি পড়ে ইসলাম আছে এত এডিট হয়ে গেছে সাইফুল সাইফুল ইসলাম কইলে মানে কথা ইসলামের অপমান করাইবে, ইসলামের করাইবে, ওইটার এডিট করা, তার মানে হইলো ওইটার কাটতে দিলাম, আর নাম হইলো সাইফুল লেস কাটা বান্ধব। মুজিবুর রহমান সরোয়ারের দাওয়াত দিতে গেছে, সরোয়ার ভাই বলছে যদি শ্রমিক দল এককভাবে জেলা মহানগর মানে কেতা সবাই নিয়ে মানে কেতা প্রোগ্রাম করতে পারো, তাহলে আমি শ্রমিক দলের প্রোগ্রামে অবশ্যই অ্যাটেন্ড করবো। কিন্তু যদি ভিন্ন মত থাকে তাইলে সে মানে কেতা এই প্রোগ্রামে উপস্থিত থাকবে না। তাইলে কি বিজয় মূলত মানে কেতা আসলে হাইয়ুব খানের কোনো হওয়ার সম্ভাবনা আছে? বুঝতে পারি নাই কথায় কোনো সমস্যা হয়েছে। বিষয় হচ্ছে মুজিবুর রহমান সরোয়ারের দাওয়াত দিতে গেছে মহান মে দিবসে, মানে কথা প্রতিনিধিকে মুজিবুর রহমান সরোয়ার দাওয়াত দিতে গেছে কিনা সাইফুল, তাকে কি বলছে যে যদি জেলা মহানগর এককভাবে তোমরা সবার সাথে মিলিতভাবে প্রোগ্রাম করো, সেই প্রোগ্রামে আমি প্রধান অতিথি থাকবো। কিন্তু যদি সেই জায়গায় মতের এবং পথের পার্থক্য থাকে তাইলে ওই প্রোগ্রামে আমি তাইলে বলে দাদা আমরা কি একটা জায়গায় আছি না নাই? তাইলে বলে দাদা রাজনীতিতে ওই যে একটু আগে মনে কথা অনেক নেতারা আলোচনা করছেন, মনে কথা যেহেতু মনে কথা সাংগঠনিক আলোচনা করছেন, জয়েন্ট সেক্রেটারি মনে আলোচনা করছেন এবং মূলত আসলে সাইকেলের অবস্থা শুধুমাত্র সাইকেল। এই জন্য কোন মনে কথা আসলে মনে কথা তুই যে বলছে যে একটা যে কোনো ধারাবাহিক ক্রিয়ার মাধ্যমে রাজনীতি করতে গেলে তার মানে একটা সিস্টেম আছে। উনি জেলার কি জয়েন্ট সেক্রেটারি, ওনাকে ইচ্ছা করলেই মানে কথা বরিশাল জেলা মানে কথা পরে মানে কথা বাদ দিতে পারবে না। এটা গঠনতন্ত্রের শ্রমিক দলের আলাদা একটা গঠনতন্ত্র আছে, এটা নট বিএনপির গঠনতন্ত্র। গঠনতন্ত্র কার? শ্রমিক দলের। আগে বুঝতে হবে আপনি শ্রমিক দল, উনি শ্রমিক দলের নেতা হওয়ার আগে কিন্তু উনি একটা সংগঠন করছে, কি সংগঠন? দর্জি শ্রমিক ইউনিয়ন, সেটার উনি কি সভাপতি। তা আগে উনি নেতা, হেয়ার পর দলের করবে, আগে বুঝতে হবে। আমি কিন্তু যুব দল করিয়াই নাই, আমি ছাত্র দল করিয়াই নাই, আমি শ্রমিক দলের আমি একটা সংগঠন করতে আসছি। আমি একটা ট্রেড ইউনিয়নের সভাপতি দিয়া এই সংগঠনের কি আমি সদস্য হয়েছি, তাহলে আমি আগে নেতা, এইবার কি দলের কর্মী। আর ওরা কি ওরা হয়েছে মানে কেতার নেতা হইবে মানে কেতার এই আশায় লেজের পিছনে নেতার পিছনে দৌড়াই। আমরা কিন্তু লেজের পিছনে আমাকে পিছনে লেজ লাগাই নিয়ে আছে, আমার পিছনে যেহেতু শ্রমিক আছে সেইপর আমি লেজ লাগাই গিয়েছি কমপ্লিট দলের লগে। আর ওনার লেজ লাগাবার জন্য মানে কেতার নেতার পিছনে ছড়তেছে, তাইলে ওনার সেইটে মানে কেতার আবার কিন্তু প্রমোশন তিনটে বেশি, তিনটা প্রমোশন বেশি। এইবার আমি নেতৃত্বে আইছি, কথাটা বুঝতেই পারি। সেই জায়গায় আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল বরিশাল এই উদিরপুর নিয়া আজকের যে টোটাল বরিশাল মানে কথা বা বিএনপির মধ্যে এবং সিনিয়র নেতৃবৃন্দ, কেন্দ্রের মহাসচিব, যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী হইতে শুরু করিয়া এবং মুজিবুর রহমান সরোয়ার, এরপর মানে একটা শিমুল বিশ্বাস, এই সমস্ত নেতারা মানে দেখা যায় সাইফুল, উদিরপুর, বরিশাল জেলা এই বিষয় সম্বন্ধে তাদের মনে করার তারা অপিবাহ। তাইলে আপনারা কি দূরে আছে? আপনাদের সভাপতি কি দূরে আছে? তাহলে আপনাদের বুঝতে হবে মনে কথা আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। আর ওই যে বলছেন না মানে কথা একজনের মারিয়ে ফেলে, এটা রাজনীতির কোনো কি সিস্টেম নয়। রাজনীতির সিস্টেম হলো রাজনীতির মোকাবেলা করা কৌশল। যদি আপনি কৌশলী হন তাহলে বুদ্ধির কৌশল আপনার খেলতে হইবে। যদি আপনি ভালো খেলোয়াড় হন আর যদি আপনি মাঠ ধুয়ে দৌড়ান, আপনি একজনের যদি কোপ দিতে পারবেন, এতে কিন্তু আপনি মাঠ জয় করতে পারবেন না। কথাটা মাথায় রাখতে হবে। আর যদি আপনি টোটাল মাঠ আটকাইয়া এইপরে একজন একটা ভেস্কি দেন, দেখবেন মাঠ আপনার দখলে গেছে, কারণ আপনার কি খুব লাগলো হ্যাঁ, তাইলে কেন মনে কথা এটা করবেন মনে কথা। এই জন্য আমি বুঝি আমি শূন্য ময়দানের প্লেয়ার বড় ময়দান দিয়ে উঠবো। আর বড় ময়দান দেখছি আমার মানে তো সবাই হালাই দিয়ে ঠিক আছে গিয়া, তাইলে কোনটা ভালো? ময়দান কি খালি দিয়ে শুরু হইয়া বললে ভালো হয় না বড় ময়দান দিয়ে খালি ময়দান বললে ভালো? তাইলে মনে কথা আমরা সেই খেলায় মনে কথা আমরা যাতে জয় হই, এই ব্যাপারে মনে কথা আপনারা
মে দিবসে স্বতঃস্ফূর্তভাবে যাতে আমরা মনে করেন আমাদের মে দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা মে দিবসকে পালন করতে পারি, এই হিসাবে আপনারা মনে করেন আপনারা অবশ্যই নদীরপুর মনে করেন আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আপনারা আমাদের সাথে থাকবেন। আগামী দিনে আন্দোলন সংগ্রামে লড়াই আপনাদের পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করে বরিশাল জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু হয়েছে সে কিন্তু উথাল পাতাল অবস্থায় আছে, তারা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কারণ আমরা এই বরিশাল জেলা বরিশাল বিভাগ শ্রমিক দল স্ট্রং করতে হলে, যখন আমাদের নেতা ছিলেন মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল বিভাগ এবং শ্রমিক দল প্রতিষ্ঠিত করেছিলেন কে? মুজিবুর রহমান সরোয়ার। যত বেসিক ট্রেড ইউনিয়ন আছে করছে কে? মুজিবুর রহমান সরোয়ার। যেমন হোটেল শ্রমিক, টেম্পু শ্রমিক, মাইক্রোবাস শ্রমিক, ট্রাক শ্রমিক, তারপরে আমরা দর্জি শ্রমিক, লোহজান শ্রমিক, যত ট্রেড ইউনিয়ন বেসিক ট্রেড এবং জেলা শ্রমিক দলে হায়ুম খানকে নিয়ে আমরা সাইফুলের পিছনের শক্তিগুণাকে ধ্বংস করে দিয়েছি। সামনের দিনে আন্দোলনে এবং আমাদের এই মে দিবস আমাদের পাওনার দিবস, মে দিবস আমাদের অর্জনের দিবস। এই মে দিবস আমরা বলি আগামী দিনে এই হায়ুম খান, সলেমান খান হায়ুমি, এই উজিরপুর শ্রমিক দল যদি তিনি সভাপতি থাকেন তাহলেও তিনি চালাবেন, যদি সভাপতি না থাকেন তিনি এমনও তো হতে পারে সহসভাপতি, সিনিয়র সহসভাপতি নামে আছেন, এরকম আমরা সংখ্যাগরিষ্ঠ সাংগঠনিক আছেন, সংখ্যাগরিষ্ঠতায় যদি আমরা কমিটি পাস করি সেই কমিটিও পাস হবে। তারপর হারিম ভাই বলেছে না, পুরাটাই সিগনেচার দিয়ে কমিটি পাস করামো। সেই আঙ্গিকে আমরা রাজনীতি করতেছি, সেই আঙ্গিকে আমরা চেষ্টা করতেছি। ওই সাইফুল এখনই ফোন দিয়ে বলে সেটা মিনিমাইজ করার জন্য দুই কমিটি মিলেই তারা হাইম বাইরে রাখবে। আমরা বলছি না, হাইম্বার যে কমিটি আছে সেই কমিটিকে পূর্ণ বহাল করতে হবে এবং হাইম্বার চয়েস মতো এই কমিটিকে পাশ করতে হবে। তাহলে আমরা তার সাথে বসার মতো কিছু নাই। জেলা শ্রমিক দলে শুধু একমাত্র সাইফুল ছাড়া আর হক পরাজি ছাড়া জেলা শ্রমিক দলের আর একজনও সাইফুলের পক্ষে নাই এবং অ্যাডভোকেট আলহাজ অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারও সাইফুলের সাথে নাই। একটু ঘুরাইও সাইকেলটা একটু নোয়াইয়া তাহলে একটু ঘুরাইও সাইকেল আমি একটু ঘুরাই এই অবস্থায় একটু ডাইনে একটু আনো ডাইনে তুমি থাকো, তুমি যাইও তুমি থাকো। ভাইয়া ওই ভাইটা ডাকবেন আপনার তো হয়ে গেছে।